এই দেখ তো, ছেলেটা মনে সুইসাইড করতে যাচ্ছে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা আমাকে খুঁজতেছে। তাতে তাতে এই আরে আই লাভ ইউ টু। আমার আই লাভ ইউর অ্যানসার তো শুনে যাও। আরে এই পৃথিবীর প্রথম কোন মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। দেখছো আমার যে কি যে ভালো লাগছে। চুপ, বাবা দেখছে। শোনো, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কালকে দেখা করব। কালকে? আজকে তো থাকো না, কথা বলি। চুপ, যেতে বলছি যাও। আচ্ছা, কিন্তু কালকে কোথায়? কালকে ক্যাফে উত্তরাতে সকাল 10টা চলে আসবো, ওকে? তুই ওকে কাল বিদায় করলেই পারতি, শুধু শুধু কেন যে রেস্টুরেন্টে ডাকতে গেলি? আরে ওকে যদি আজকে না ডাকতাম তাহলে তো আজকেও বাসা নিচে গিয়ে চিল্লাপাল্লা করতো, আলু করতো। তখন বাবা দেখলে কি হতো বলতো? 2 দিন পর তোর বিয়ে, আর এখন এইসব? আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি। কি আনছো এগুলো? সরাও হয়ে গেলে। এখন বলো তো, তোমার সমস্যা আগে কি সত্যি সত্যি সুইসাইড করে যাচ্ছিলে নাকি ওখানে দাঁড়িয়ে প্রজাপতি গুনছিলে? সত্যি সত্যি সুইসাইড করতে যাচ্ছি না। কেন? তোমার কি একবার পরিবারের কথা মনে হয়নি? এই পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই। তাহলে সুইসাইড করতে কেন যাচ্ছিলে? কার উপরে তো অভিমান? নিজের উপর। কেন? কারণ আমাকে কেউ ভালোবাসে না। তাই বলে সুইসাইড করতে হবে? ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়েছি। ও যা বলেছে ওর জন্য তা করেছি। পরিবার থেকেও কখনো ভালোবাসা পাইনি। একটু যখন বড় হই, একটা মেয়েকে খুব ভালোবাসতাম। খুব চেয়েছিলাম মেয়েটিকে নিজের মতো করে ভালোবাসতে। সবকিছু করেছি, কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করি, সে আমাকে রিজেক্ট করে দেয়। ভালোবাসাই যদি না পাই, পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? মানুষের তো বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন। তাই নিজের প্রতি রাগে ক্ষোভে সুইসাইড করতে গিয়েছিলাম। যখনই সুইসাইড করতে যাব, ঠিক তখনই আই লাভ ইউ ডাকটা শুনি। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। যখনই তোমার মুখ থেকে আই লাভ ইউ ডাকটা শুনতে পাই, বিশ্বাস করো, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। নতুন করে আবার বাঁচার আশা জাগিয়েছে। হয়তো সৃষ্টিকর্তাই তোমাকে আমার জন্য পাঠিয়েছে। আমার কথা শোনো, আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ বলিনি। তোমাকে সুইসাইড করতে দেখে তোমার মতিভ্রম করার জন্য আমি জাস্ট ফাইজলামো করেছি। আমি মরেই যাবো এখন যদি ব্রেকআপ করো। আরে আমি রিলেশন কখন করলাম যে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? আমার কাছে এটাই রিলেশন, আমার জীবন বাঁচানোর রিলেশন। 24 ঘন্টা হয়েছে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো লেগেছে। প্লিজ আমার এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে আমাকে সুইসাইড করতে বাধ্য করো না। দেখো, এই রিলেশনটা করা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল না? আমার কেউ নেই বলে? দেখো, রিলেশনটা করলে আমি 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারবো না। 6 মাস? 6 মাস কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 6 মাস পর আমার বিয়ে। আমি বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। আমি মিথ্যে বলছি না, আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ওকে, 6 মাস এনাফ। মানে 6 মাস আমার সাথে রিলেশন করো, আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখো। তাই মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে কারো ভালোবাসা পেয়েছি, আমাকেও কেউ ভালোবাসে। প্লিজ 6 মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো। আচ্ছা, আমি যদি 6 মাস তোমার সাথে রিলেশনে যাই, তুমি কি শান্তি পাবে? অনেক শান্তি কি করবে 6 মাস? অনেক ভালোবাসা তোমাকে, এত ভালোবাসবো যে ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাসতে পারে। আমাকেও কেউ ভালোবাসে। ওকে, আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। রিলেশন কথা কাউকে জানানো যাবে না। আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না, সর্বোচ্চ 2 দিন দেখা হলে ডিসটেন্স মেনটেন করতে হবে। আর আমার বিয়ের 1 সপ্তাহ আগে তোমার সাথে আমার সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর তুমি আমাকে ভুলে যাবে চিরতরে। রাজি? রাজি। এই শর্তগুলো মানতে আবার কোনো সমস্যা নেই। ঠিক আছে। তুই কি তুই ঠিক করলি? আরে আমার না ওর মুখটা দেখে খুব মায়া হচ্ছিল রে, এই জন্য। তাই বলে 6 মাস প্রেম করবি? আরে প্রেম না তো, আমি তো জাস্ট একটু অভিনয় করবো যেন ওর ইচ্ছেটা পূরণ হয়। আর আমার একটু সময় কাটবে। তাহলে তুই আবির ভাইয়ের সাথে কথা বল, তোর ফিয়ান্সিকে টাইম দে। আর ওই লোকটার কথা আর বলিস না, বোরিং একটা লোক। যখনই শুধু কথা বলি শুধু জ্ঞান আর জ্ঞান, ভালো লাগে না। হাই। গুড মর্নিং প্রিয়তমা। শরতের এই নীল আকাশের নিচে সাদা কাশফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন তো দুপুর হয়ে গেছে, তুমি সকাল কোথায় পেলে? তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল, হোক সেটা রাত বা দিন। আর তুমি যখন পাশে থাকো সবকিছু মনে হয় যেন থমকে গেছে। এটা তোমার জন্য। সময়কে তো কালো শাড়ি? তোমার একটা ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশফুলের সাথে ছবি উঠানো? আমি যদি বাসা থেকে কালো শাড়ি পরে আসতাম তাহলে? কিভাবে? আমি তো জানি তোমার কালো শাড়ি নেই। কিভাবে জানবো? আমি জানি তোমার একটা কালো শাড়ি কিনি বলেও কেনা হয়নি। আর যেটা ছিল সেটা তোমার বান্ধবী মিথিলার কাছে, ও এখনো ফেরত দেয়নি। আচ্ছা, তুমি আমার ডায়েরির কিছু পাতা না, পুরো ডায়েরিটাই পড়ে ফেলছো। হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি একটু ওয়েট করো, আমি পাশে শপিং মল থেকে শাড়িটা পরে আসি। কেমন লাগছে আমাকে? সেটা আর বলতে হয়? তুমি তো সৌন্দর্যের উপমা। পয়সা থাক, এত প্রশংসা করতে হবে না। চলো কাশবন থেকে ঘুরে আসি। তুমি কোল্ড ড্রিঙ্কস সাথে করে নিয়ে আসছো? হ্যাঁ, আমি জানতাম তুমি কোল্ড ড্রিঙ্কস খেতে চাইবে। কিভাবে বুঝলে?
এমনি তোমার মনের ভাষা বুঝতে শিখে গেছি। থ্যাংক ইউ তোমাকে এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য। মাই প্লেজার। আচ্ছা আমি তাহলে এখন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। এই এত রাত ফোন দিয়ে ডাকলা কেন? তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার একটা ইচ্ছে ছিল না চাঁদনি রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে পিস ঢালা পথে হাঁটবে আর আইসক্রিম খাবে, আইসক্রিম এলাম আজকে তো চাঁদি রাত, তাই ভাবলাম তোমার ইচ্ছেটা পূরণ করবো। তুমি কি এভাবে আমার সব ইচ্ছে পূরণ করবে নাকি? 1 মাসে আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়ে যাচ্ছ আমি তো পুরো ইমপ্রেস হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, তোমার একটা ইচ্ছে বলো তো, দেখি পূরণ করতে পারি কিনা। আমার আবার কি ইচ্ছে? আমার জীবনের সবথেকে বড় ইচ্ছে তো তুমি পূরণ করেছি যে আমার গার্লফ্রেন্ড হয়েছে। আর তো কয়েকটা মাস, এরপর কি করবা? কি করবো আর? আমার তো আর কিছু করার নেই। তোমার বিয়ে হয়ে যাবে আর আমি ব্রিজের নিচে। এই তোমাকে এসব কথা বলতে নিষেধ করছি না? আমার আইসক্রিম কই? আরে আমি আসার সময় যদি আইসক্রিম নিয়ে আসতাম তাহলে তো আইসক্রিম এতক্ষণে গলে যেত। তাহলে ইচ্ছেটা পূরণ হলো কিভাবে? আরে এত রাতে দোকান খোলা পাবো না তো। কি পাগল ছিল, এত রাতে তো সব দোকান বন্ধ, তুমি কোথায় পেলে আইসক্রিম? শুনে একটা মজার কাজ করছি, কি করছো? দোকানে তালা ভেঙে নিয়ে এসেছি। এটা তো অন্যায়। না না সমস্যা নাই, আইসক্রিমের দাম তালার দাম সহ আরো বেশি টাকা দোকানে রেখে এসেছি। তাহলে ঠিক আছে, চলো একটু হাঁটি। হ্যালো। কিরে কি অবস্থা? ওই ছেলের সাথে কেমন চলছে তোর? আরে আর বলিস না, ছেলেটা না একটা আস্ত পাগল। ও সবসময় আমার ছোট ছোট ইচ্ছে পূরণ করার জন্য এরকম পাগল হয়ে লেগে থাকে। আমার কাছে মনে হয় ওর নিজের থেকে আমাকে বেশি গুরুত্ব দেয়। আমার এগুলো সবসময় মনে থাকবে। বিয়ের পর ভুলতে পারবি তো ওকে? তা জানি না। তবে ভোলার কি দরকার, আমি বিয়ের পর সারা জীবন এগুলো মনে রাখবো। কিরে চুপ হয়ে গেলি কেন? আচ্ছা বাদ দে, আর তোমার একটু কয়েকটা দিন। ও যে আমার সাথে তো ভালো টাইম স্পেন্ড করতেছে, আমার এটা দেখতে খুব ভালো লাগতেছে। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, রাখ, পরে ফোন দিব। সারপ্রাইজ। সারপ্রাইজের কি আছে? আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা নিয়ে ওয়েট করতেছো। তোমার একটা ইচ্ছে ছিল না সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াবে? এবার নাও, আমাকে নৌকায় তুলো। কি হলো, হাতটা ধরো। কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম, নাও। আচ্ছা নৌকাটা কতক্ষণ থাকবে? তোমার যতক্ষণ ইচ্ছে, সারাদিন। তাই আমি তোমার জন্য একটা উপহার আনছি। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তুমি ফুলটা খোপাই দাও, আমি তোমার একটা ছবি তুলি। অনেক সুন্দর লাগছে। জানো আমার তো নৌকায় চড়তে খুব ভালো লাগে, ইচ্ছে করে সারাদিন নৌকায় ঘুরি। তোমার মাদের সাথে বিয়ে হলে ভালো হতো, তোমাকে নিয়ে সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াবো। আচ্ছা শুনো, এটাই হয়তো আমাদের শেষ দেখা। কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। ও হ্যাঁ, 6 মাস তো হয়ে যাচ্ছে প্রায়। কিভাবে দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। আমারও। তোমার হাজব্যান্ড অনেক লাকি, সে তোমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন সঙ্গী পেতে যাচ্ছে। সোলা, কাল থেকে তুমি কি করবে? হ্যাঁ আমি কি করবো বাদ দাও না, তোমার এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। আমি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করা অনেক টাফ। শোনো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই 6টা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে। মাই প্লেজার। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, এখন তাহলে আমি যাই বাসায়, তাই না? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? মনে হলো এই তো সেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম। এটা তো আমাদের লাস্ট দেখা, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিতে চাই। হ্যাঁ তা তো অবশ্যই, এতটুকু তো বুঝি। তোমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর লাগে। তাহলে আমার বিয়ের দিন একটু লুকিয়ে দেখে যেও আমাকে। কি বলে এসব? না না, আমি ওইসব পারবো না। তোমাকে এত সুন্দর লাগবে আমার তো সহ্যই হবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের সম্পর্কের ইতি এখানেই শেষ। মানুষ বাসে আশা নিয়ে, আর আশা বাসে ভালোবাসা নিয়ে। কাল থেকে দুটোই আমার বড় হয়ে যাবে। শোনো, আমাকে নিয়ে কিন্তু তোমার একদম ভাবতে হবে না, ঠিক আছে? আমি অনেক ভালো থাকবো, শুধু তুমি তোমার নিজের খেয়াল রাখবা। হ্যাঁ,
আমাকে যত্ন নিবা। তোমার সাথে কাটানো কটা মাস আমার কাছে স্বর্গের মতো ছিল। আমার জীবনের প্রতিটা অধ্যায়ে তোমার নাম লেখা থাকবে সারা জীবন। সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা, তুমি এই জন্য আমার না হোক, পরের জন্য যাতে আমার হয়। ভালো থেকো। সবাই কি চলে আসছে? না, পাত্রের মামা এখনো আসেনি, উনি এলেই বিয়ের কাজ শুরু হবে। আচ্ছা শোন, আমি তাহলে 40 মিনিটের জন্য একটু বাইরে যাই। এই সময় কোথায় যাবি? আমি শাওনকে শেষবারের মতো একটু দেখতে চাই। আচ্ছা, কিন্তু সবাইকে কি বলবো? তুই কিছু একটা বলে একটু ম্যানেজ করিস প্লিজ। আমি যাবো আর আসবো। হ্যাঁ, একাকিত্ব নিঃসঙ্গ জীবন মানুষকে বাঁচার আশা কমিয়ে দেয়, আর সেই সাথে যদি প্রিয়জনকে হারানোর কষ্ট যোগ হয় তবে তা হয় আর জীবন যন্ত্রণা। খুব ইচ্ছে করছে দৌড়ে গিয়ে সবার সামনে চিৎকার করে বলি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমি তা পারবো না, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম বিয়েতে কোনো ঝামেলা করবো না। তুমি নাই মানে কোথায় গেছে? জানি না, জানি না মানে তুমি কোথায় ছিলে? আমি তো বারান্দায় ফোনে কথা বলছিলাম, এসে দেখে আমি জানি। কি যে বলো আর কি হয় না। আমার বিয়ে হয়ে যাবে আর আমি বিয়ে নিচ্ছি। শাওন, আমি তোকে ভালোবাসি। তুমি তুমি এখানে কেন আসলা? আমার কাছে এখন শুধু দুটো রাস্তা, একজন আবির হাসান যার পৃথিবীতে সবাই আছে, আরেকজন তুমি যার আমি ছাড়া কেউ নেই। একজনের সারাদিন শুধু ব্যস্ততা, আরেকজনের সব ব্যস্ততাতেই শুধু আমি এখন কি করবো বলো? তার মানে তুমি আমার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছো? হ্যাঁ।